নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। পিসিওএস বা পিসিওডি মোটামুটি 4 আউট অফ 5 মেয়েদের ক্ষেত্রে আমরা আজকাল দেখতে পারি। সয়াবিন জাতীয় খাবার মানে সয়াবিন ছাড়া সোয়া মিল্ক হতে পারে, সয়াবিনের তেল হতে পারে, এডামাম হতে পারে। তারা একটা সার্টেন পয়েন্টের পর যেহেতু ননভেজ খেতে পারছেন না, কম্প্রোমাইজড হচ্ছে, তো তারা অনেক সময় আমি দেখেছি বড্ড বেশি এই দুধ ছানা দইয়ে ফোকাস করেন। এই কন্ডিশনে আমি যেটা বলি, সিড সাইকেল বলে একটা জিনিস হয়, 4 রকমের সিড বা রোস্টেড মিক্স সিডস বাজারে পাওয়া যায়, সেটাকে যদি ডায়েটে রাখতে পারেন সেটা খুব ভালো হয়। পিসিওএস বা পিসিওডি মোটামুটি 4 আউট অফ 5 মেয়েদের ক্ষেত্রে আমরা আজকাল দেখতে পারি। সেটা লাইফস্টাইল কিছু রিঅ্যারেঞ্জমেন্ট থেকে হতে পারে বা হোয়াট এভার বি ইট। তো সেটার ক্ষেত্রে জানা উচিত কি কি আমায় অ্যাভয়েড করতে হবে বা মডারেশনে রাখতে হবে, আর আলাদা করে কিছু আমি ইনকর্পোরেট করতে পারি কিনা যাতে এই হরমোনাল ইমব্যালেন্স কন্ডিশনটাকে আমি ঠিক করতে পারি। এই পিসিওএস রিভার্সাল টার্মটা আমরা কিন্তু ইউজ করি। এটার মানে হচ্ছে আপনার যদি পিসিওএস হয়ে থাকে এটা কিন্তু রিভার্স করা যায়। পুরোপুরি কিওর করা আমরা বলছি না, বাট ইট ক্যান বি রিভার্সড। তো সেক্ষেত্রে কি কি অ্যাভয়েড করা উচিত সেটা আগে প্রথমে শুনে নিই। সয়াবিন জাতীয় খাবার মানে সয়াবিন ছাড়া সোয়া মিল্ক হতে পারে, সয়াবিনের তেল হতে পারে, এডামাম হতে পারে, টোফু হতে পারে। তো এই সয়াবিনের ফ্যামিলি, যে সয়াবিন থেকে যে জিনিসগুলো বানানো হচ্ছে বা সয়াবিন, ক্রুড সয়াবিন, এগুলোকে একটু মডারেশনে রাখুন। এক্সেসিভ কনজাম্পশন অফ ডেয়ারি প্রোডাক্টস মানে দুধ, ছানা, দই, এত কিছু না খেয়ে একটা লিমিটেশন আছে, ওইটুকু অবধি খেলেন ঠিক আছে। এক্সেসিভ, ধরুন যারা ভেজিটেরিয়ান তাদের তো প্রোটিন ক্যালসিয়ামটা একটু থাকে, যে তারা একটা সার্টেন পয়েন্টের পর যেহেতু ননভেজ খেতে পারছেন না, কম্প্রোমাইজড হচ্ছে, তো তারা অনেক সময় আমি দেখেছি বড্ড বেশি এই দুধ, ছানা, দইয়ে ফোকাস করেন। কিন্তু পিসিওএস থাকলে কিন্তু ডেয়ারি কনজাম্পশনে একটা লিমিট আছে। নেক্সট হচ্ছে যে আর্টিফিশিয়াল সুইটনার বা যে কোনো রকম মিষ্টি জাতীয় খাবার, ওটাকেও একটু কিন্তু রেস্ট্রিকশনে রাখতে হয়। আর ইন জেনারেল হচ্ছে যদি ওয়েটটাকে একটু ম্যানেজ করা যায় তাহলে খুব ভালো, কারণ পিসিওএস এ যত আপনার ওয়েট বাড়বে সিস্টের সাইজও কিন্তু বেড়ে যাবে, বা নাম্বার অফ সিস্ট, যেটা টাইনি ফলিকিউলার আমরা বলি, সেখান থেকে অনেকগুলো হয়ে গেল বা সাইজ বেড়ে গেল। তো ওয়েটটাকেও ম্যানেজ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কন্ডিশনে আমি যেটা বলি, সিড সাইকেল বলে একটা জিনিস হয়, 4 রকমের সিড বা রোস্টেড মিক্স সিডস বাজারে পাওয়া যায়, সেটাকে যদি ডায়েটে রাখতে পারেন সেটা খুব ভালো হয়। টার্মারিক মানে যেটা হলুদ আমরা বলে থাকি, রান্নায় যেটা দেন সেটা রান্নায় যেরকম দিচ্ছে ঠিক আছে, তাছাড়া যদি জলের মধ্যে আলাদা করে হলুদ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হয়। আর যেটা বললাম ওয়েট ম্যানেজমেন্ট করতে গেলে ইন জেনারেল একটা ওয়েট ম্যানেজমেন্ট ডায়েট ফলো করা, তাহলে অনেকটাই বেনিফিটেড হবে।